তো নমস্কার, আজকে আমি বাজার থেকে ওল ও চিংড়ি মাছ এনেছি। আজকে আমি বানাবো ওল চিংড়ি। তার জন্য যা যা লাগবে আমি সবই নিয়ে নিয়েছি। এবার এগুলো রেডি করব। ওল ছোট ছোট করে কেটে আমি একটু গরম জলে ভাপিয়ে নেব। আর চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। তারপর মশলাগুলো আমি বেটে নেব। তো আমার সমস্ত কিছুই রেডি করা হয়ে গেছে। ওল কাটা হয়ে গেছে, মাছ নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে মাছটা ভেজে নেব। আর ওলটা আমি একটা বাটিতে গরম করতে দেব একটু নুন দিয়ে। সমস্ত কিছুই আমার রেডি হয়ে গেছে। ওল আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, মশলাও করা হয়ে গেছে সমস্ত। আর চিংড়ি মাছও আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি একটা সসপ্যানে ওলটাকে সেদ্ধ বসিয়ে দেবো একটু নুন দিয়ে। আর চিংড়ি মাছটা আমি ভেজে নেব। তারপর আমি ওই একটি থালায় তো গ্যাস জেলে দিয়েছি। এবার জল বসিয়ে দিয়েছি, 1 চামচ নুন দিয়ে দিলাম। ওল সেদ্ধ বসিয়ে দিয়েছি। ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি কড়াই। এবার এতে আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেব। মাছ নেড়ে চেড়ে দিয়েছি। এবার আমি ওলটাকে নামিয়ে নেব। ওল আমার ভাপানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে ওটা ছেঁকে নেব। এবার আমি এটা ছেঁকে নেব। মাছও ভাজা হয়ে গেছে, বেশি কড়া করে ভাজবো না, হালকা ভেজে নিয়েছি। এবার আমি এটা তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেওয়া হয়ে গেছে। ওই তেলেই আমি ওলগুলো একটু ভেজে নেব নুন হলুদ দিয়ে। নুন দিলাম, হলুদ দিলাম। তো দেখুন এগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি একটা বাটিতে তুলে নেব। এবার আমি এর মধ্যে একটু তেল দেব। তেল দিলাম, দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম জিরে দিলাম, তেজপাতা দিলাম। এবার আমি মশলাটা দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে একটু ভেজে দেব। নিয়ে তারপর আমি ওলগুলো দিয়ে দেব। দেখুন মশলা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে এতে সব মশলা দিয়ে দেব। নুন দিলাম, হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কা দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে ওলটা আমি দিয়ে দেব। এবার আমি ভাজা ওলটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেব। দেখুন নেড়ে চেড়ে নিয়েছি ভালো করে। মশলাটা গায়ে গায়ে লেগে গেছে, কষাটাও ভালো হয়েছে। এবার আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দেব। গরম জল অ্যাড করে দিলাম। এবার আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। নেড়ে চেড়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। নেড়ে চেড়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। ঢাকনা খুলেছি, দেখুন হয়ে এসেছে। আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেব চিংড়ি মাছ, দিয়ে দেবো একটু চিনি, দিয়ে দেব গরম মশলা, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে নামিয়ে নেব।
দেখুন নেড়ে চেড়ে নিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 5 মিনিট গ্যাস অফ করে রেখে দেব। তো 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনা খুলে একটি পাত্রে তুলে নেব। তো এই আমার ওল চিংড়ি গরম ভাতে বা রুটি দিয়ে খুব সুন্দর লাগবে, খেয়ে দেখবেন।